আজকে ইসলামী দলগুলো কেন হতাশ এই জায়গায়? ওদের স্বপ্ন ছিল বিপ্লব ঘটিয়ে দিবে, ইখওয়ানুল মুসলিমিন সেই বিপ্লব ঘটাতে পারে নাই। তবলিগ জামাত বছর পর বছর অনেক বড় আশা ছিল। দাওয়াতের বাহ্যিক সমর্থক তৈরি করা, এটাই যদি দাওয়াতের চূড়ান্ত গোল হয়ে থাকে তো নূহ আলাইহিস সালাম ব্যর্থ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى في محكم تنزيله لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم وقال تعالى وأطيعوا الله وأطيعوا الرسول وأطيعوا الله وأطيعوا الرسول واحذروا فإن توليتم فاعلموا أنما على رسولنا البلاغ المبين صدق الله العظيم। محترم হাজিরিন, মহান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার অনেক শুকরিয়া, তিনি আমাদেরকে আবারও কোরআনুল কারীমের দার্সে একসাথে হবার সুযোগ দিয়েছেন। মাঝখানে এক সপ্তাহ আমি উপস্থিত হতে পারি নাই অসুস্থতার কারণে। এখন আমি পুরোপুরি হয়তো সেরে উঠিনি, তারপর আলহামদুলিল্লাহ আগের চেয়ে অনেক যথেষ্ট ভালোর দিকে আছি আলহামদুলিল্লাহ শারীরিকভাবে। তো সুস্থতা অসুস্থতা এগুলো হচ্ছে মানব জীবনের জন্য পরীক্ষা স্বরূপ। আর একজন মুমিনের জন্য দুনো অবস্থাই তার জন্য মঙ্গলজনক। মুমিনের জন্য অমঙ্গল বলতে কিছু নাই। হাদিস শরীফ আছে ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজাবুন আমরুল মুসলিমি কুল্লুহু, মুসলমানদের প্রত্যেকটা কাজেই এটা ভালো, এটা আশ্চর্য, এটা শুভ, এটা মঙ্গলজনক, এটা খারাপ কিছু না। ইন আসাবাহু সাররা শাকারা, যদি তার জন্য কোনো আনন্দের কিছু আসে সে আল্লাহ পাকের কৃতজ্ঞতা আদায় করবে যদি ভালো কিছু হয়ে থাকে। ওয়াইন আসাবাতহু যাররা, আর ওনার যদি কষ্টের কোনো কিছু হয়ে থাকে তো উনি কি করবেন? সেখানে ধৈর্য ধারণ করবেন। তো যাদের জীবন শুকর এবং সবর, তাদের মনে কোনো কি নেই, অস্থিরতা নেই, শান্তিতে আছেন শুকর করবেন, কষ্টে আছেন সবর করবেন, দুটাই কি কল্যাণকর। তো সুস্থতা অসুস্থতা আপনাদের মধ্যে অনেকের আছে, শুধু আমি একা, নিশ্চয় আপনারাও অনেক অসুস্থ হয়েছেন। আপনাদের প্রতিও আমার এই ভালোবাসা, সহমর্মিতা, রোগী হিসেবে আপনাদের খোঁজখবর নেওয়ার দায়িত্ব, এটা আমারও দায়িত্ব আপনাদের। তো এটার মাধ্যমে আল্লাহ পাক আমাদের গুনাহ মাফ করেছেন, নিশ্চয় আমাদের জন্য এই কষ্টের মাধ্যমে মঙ্গলের ফয়সালা করেছেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে কারীমে যে বিশাল আমাদের জন্য ভান্ডার দিয়ে গেছেন, এগুলো তো এই আমাদের আল কোরআন দার্সের সংক্ষিপ্ত আয়োজনে আলোচনা করে শেষ করা যাবে না। আজকে আমি যে সুনির্দিষ্ট টপিকের উপর আলোচনা করব সেটা হলো ইসলামী দাওয়াতের একটা গুরুত্বপূর্ণ দিক। এটা একটু ভালো করে বুঝতে হবে। আমি বারবার বলেছি যে আমাদের এখানে যে বসা, এখানে আসা এবং আমাদের সাথে সম্পৃক্ত হওয়া, এটা নিছক কোনো তাত্ত্বিক বা ইনফরমেশনাল বিষয় না, বা কিছু সাময়িক এনজয় করলাম এই জন্য না, বরং আমাদের এখানে একত্রিত হওয়ার মূল যে ইথিক্স এখানে বসার, সেটা হলো দাওয়া। কথা ঠিক কিনা? এটা দাওয়া। সাহাবায়ে কেরাম কোরআনকে যেভাবে ধারণ করেছেন, আমরা ওইভাবে কোরআনকে ধারণ করতে চাই,
সাহাবায়ে কেরাম যেভাবে চর্চা করেছেন আমরা ওইভাবে চর্চা করতে আমরা চাই। সুতরাং আমাদের আল কোরআন দার্সের প্রত্যেকটা দার্সের মেসেজ, প্রত্যেকটা দর্শের বার্তা সুস্পষ্টভাবে ইসলামকে প্রতিষ্ঠা করা, ইসলামের প্রচার, ইসলামের প্রসার, ইসলামকে বিজয়ী করা, এটাই আমাদের আলটিমেট গোল, এটা আমাদের চূড়ান্ত লক্ষ্য, আমাদের এটাই। সুতরাং আমরা নিছক শুধু আধ্যাত্মিকতা অর্জনের জন্য শুধু এখানে বসি নাই। ইন্ডিভিজুয়াল স্পিরিচুয়ালিটি আমরা নিব এখান থেকে, শুধু নিজে নিজে শুধু এখানে আল কোরআন আধ্যাত্মিকতা গ্রহণ করব, এরপর বাসায় ফিরে যাব একটা আবেগ নিয়ে, একটা ইমোশন নিয়ে, শুধু সেটা না, বরং আমরা কর্তব্য নিয়ে যাবো এখান থেকে। আবেগের পাশাপাশি, ইমোশনের পাশাপাশি, ইমানের চেতনার পাশাপাশি আমরা একটা দায়িত্ব নিয়ে এখান থেকে ফিরে যাব। প্রত্যেকটা দারাসে আমরা আসবো, ইমানের আবেগ থাকবে, ইমানের উচ্ছ্বাস থাকবে, ইমানের ফিলিংস থাকবে, সাথে সাথে একটা দায়িত্ববোধ আমাদের থাকতে হবে, ঠিক কিনা? এবং এটা একটা মোটিভেশনাল কোর্স। আল কোরআন দার্স মানে এটা মোটিভেশন করবে আপনাকে কর্মের দিকে, দায়িত্ববোধের দিকে, যেটা আপনাকে সমাজে প্রতিনিয়ত জাহেলিয়া সংগ্রামকে শুদ্ধ করার জন্য, জাহেলিয়া সমাজকে পরিচ্ছন্ন করার জন্য আপনাকে প্রতিনিয়ত এই মোটিভেশনাল কোর্স, এই মোটিভেশনাল স্পিচগুলো আপনাকে কি করবে? তাড়িয়ে নিয়ে যাবে আপনাকে ওইদিকে। আমার ভাইরা, আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করবো সেটা হলো একজন দায়ী তার পারিপার্শ্বিক অবস্থায় যখন সে ব্যর্থতা দেখবে চতুর্দিকে, যে তার দাওয়াত কবুল হচ্ছে না, তখন তার কি ফিলিংস থেকে হতে হবে, এটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমাদের প্রত্যেকের মধ্যে কিছু প্রশ্ন আছে, কিছু জিজ্ঞাসা আছে, যে জিজ্ঞাসাগুলোর আমরা সমাধান সাধারণত খুঁজে পাই না। ওই জিজ্ঞাসাগুলোর জবাব আমরা এখানে দেওয়ার আমরা চেষ্টা করি। আমাদের যারা এখানে আছেন সবার প্রথম সংগ্রামটা শুরু হয় পরিবার থেকে, ঠিক কিনা? তারপরে নিজস্ব যে ফ্রেন্ড সার্কেল, যে নিজস্ব যে পরিবেশ, চাকরির স্থল যেখানে আপনার কেরিয়ার ডেভেলপ হচ্ছে, অথবা যারা স্টুডেন্ট আছে, ছাত্র যারা আছে, তাদের এই একাডেমিক প্রাতিষ্ঠানিক তাদের যে পরিবেশ, এই পরিবেশে সে কীভাবে ইসলামকে নিয়ে চলবে, এবং ফাইটটা কিন্তু ওখান থেকে শুরু। তার কোথায়? ইসলাম এবং জাহেলিয়াতের এই সংঘাতটা আপনাকে পরিবার থেকে। আপনি চাচ্ছেন আকীদার পথে আসার জন্য, কিন্তু আপনার পরিবার পুরোপুরি আপনাকে হেল্প করতেছে না। আপনি চাচ্ছেন মুত্তাকি হওয়ার জন্য পরিপূর্ণভাবে, আপনাকে পরিবার সেরকম হতে দিচ্ছে না। আপনি চাচ্ছেন সুন্নাহর উপরে নিজে আঁকড়ে থাকার জন্য, আপনাকে পরিবার সেটা করতে দিচ্ছে না। আর আমাদের যারা বোনেরা আছে, মেয়েরা যারা আছে, তাদের স্ট্রাগল, তাদের সংগ্রাম তো আরও বড়, আরও সেন্সিটিভ, আরও স্পর্শকাতর। এরপরে পরিবারের পরে গিয়ে সমাজ, চাকরিস্থল, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক স্তরে গিয়ে আমাদেরকে জাহেলিয়া সমাজের মুখোমুখি হতে হচ্ছে। সেখানেও গিয়ে আমার দাওয়াত বাধাগ্রস্ত হচ্ছে, একজন মুমিন হিসেবে আমাকে চলতে কষ্ট হচ্ছে, মানুষ আমার কথাকে অ্যাকসেপ্ট করতেছে না, আমার কথা গ্রহণ করতেছে না। এটা হলো দ্বিতীয় স্তর। তৃতীয় স্তর হচ্ছে আমার রাজনৈতিক পরিবেশ। এই রাজনৈতিক পরিবেশে যেখানে এই ক্ষমতাবানদের রাজত্ব, সামাজিকভাবে রাজনৈতিকভাবে, সেখানে আমার দাওয়া আরও বেশি কি বাধাগ্রস্ত হচ্ছে। পরিবারে তো আমার একটা আবদার আছে, পরিবারে একটা মায়া মমতা আছে, কিছুটা সিম্পেথি আপনি পাচ্ছেন, কিছুটা স্পেস আছে আপনার জন্য, ঠিক কিনা? আপনাকে আপনার মা বাবা তো আর মেরে ফেলতেছেন, আপনাকে জেল দিচ্ছেন, আপনাকে শারীরিক আঘাত করতেছেন ওইভাবে, হয়তো কিছু কিছু হয়ে থাকে, কিন্তু ওইরকম একেবারে নির্মম পর্যায়ে না। সামাজিক ক্ষেত্রে আপনারও কিছু অবস্থান আছে, কিন্তু রাজনৈতিক ক্ষেত্রে তো আপনি একেবারে অক্ষম, কোনো ক্ষমতা নেই আপনার ওখানে আপনার দাবাটা ব্যাপকভাবে ব্যর্থ হচ্ছে। এরপরে আন্তর্জাতিক কমিউনিটিতে, আন্তর্জাতিক এই ইয়েতে অবস্থা, সেটা আরও ভয়াবহ, আরও কঠিন, আরও আপনার এই বিপরীতমুখী অবস্থা, পরিবেশ। এই জায়গায় একজন দায়ী যে নিজের শরীরের মতো চলতে চায়, আবার আরেকজনকেও চলাতে চায়, কিন্তু পরিবার, সমাজ, রাষ্ট্র, এনভায়রনমেন্ট, পরিবেশের পক্ষ থেকে সে কি পাচ্ছে না, সাড়া পাচ্ছে না। নিয়মিত কাজ করে যাচ্ছে দাওয়াতের জন্য, কিন্তু কি পাচ্ছে না, সাড়া পাচ্ছে না।
আপনারা সবাই এই স্ট্রাগলটা আছেন কিনা সবাই কম বেশ? হ্যাঁ, সবাই আছেন। আবার এখানে কথা আছে, কথা হলো আমাদের অনেকেই প্রথম দিন থেকে যুদ্ধ শুরু করে মা বাবার সাথে, বোনের সাথে, ভাইয়ের সাথে, হ্যাঁ, বন্ধুদের সাথে। এটা হচ্ছে আরেক বাড়াবাড়ি। হ্যাঁ, এটা করা যাবে না। আপনাকে প্রথমে দিন নিজে প্র্যাকটিস করতে হবে। কি করতে হবে? নিজের দিনটাকে বুঝতে হবে, আগে আকীদা নিজেকে বুঝতে হবে। আপনি কতটুকু আকীদা বুঝেন, এবং যতটুকু আকীদা আপনি বুঝতেছেন ততটুকু আকীদাকে আপনি সুন্নাহকে সামনে রেখে নিজের মধ্যে কতটুকু সেটা আপনি এটা বাস্তবায়ন করছেন। আপনি কিছু তাত্ত্বিক কথাবার্তা নিয়ে মায়ের সাথে ঝগড়া লাগাবেন, কখনো বাবার সাথে ঝগড়া লাগাবেন, কখনো ভাইয়ের সাথে ঝগড়া লাগাবেন, বোনের সাথে ঝগড়া লাগাবেন, তাত্ত্বিক কথাবার্তা নিয়ে, কিন্তু দেখা গেলো আপনার সলাতের গুরুত্ব নেই আপনার। আপনি কোরআন তালাওয়াত ঠিকমতো কোরআনে পড়তে পারেন না, আর আপনি নিজেই মা বাবার পরিবেশে আস্থা করার জন্য মহা চিন্তা আপনি অস্থির হয়ে আছেন। এটাও কিন্তু একটা সমস্যা, নাকি না? নিজেকে পরিপূর্ণ কি না করে, প্রিপেয়ার না করে, নিজেকে পরিপূর্ণ, নিজেকে প্রস্তুত না করে আপনি সমাজ সংস্কারের দায়িত্ব নিয়ে নিলেন। আপনি চিন্তায় আপনি অস্থির হয়ে গেলেন গা। বরং বাস্তবতা হলো আপনি যখন নিজেকে পরিশুদ্ধ করবেন, নিজেকে যখন আপনি ইসলাহ করবেন, নিজেকে পরিপূর্ণ আকীদার উপর নিয়ে আসবেন, আপনার চিন্তা হবে আকীদার, চিন্তা হবে কিসের? আকীদার। আর আপনার অ্যাপ্রোচ হবে সুন্নাহ। ইয়োর আইডিওলজি শুড বি আকীদা। আপনার আইডিওলজি কি হতে হবে? আকীদা। আপনার আইডিওলজি কি হবে? আকীদা হবে। আর আপনার আচরণ কি হবে? সুন্নাহ হবে। আপনার আচরণটা হবে সুন্নাহ, অ্যাপ্রোচটা। সুতরাং দুইটা জিনিস সংস্কার করতে হবে আপনাকে। একটা হলো কি, হ্যাঁ, একটা আপনার বিশ্বাস, এটা আপনার ঠিক করতে হবে, আপনার চেতনা। হ্যাঁ, আরটা হলো আপনার কি আচরণ, আপনার কি আচরণ। আমার ভাইরা বুঝতেছেন কথা? আমরা এখান থেকে বের হব, দুইটা জিনিস শুদ্ধ করবো। কয়টা জিনিস? একটা, আমি কি চেতনা লালন করি, তৌহিদকে পরিপূর্ণ আমি লালন করি কিনা, এটা আমার আইডিওলজি, এটা আমার বিশ্বাস, এটা আমার ভ্যালুজ, এটা আমার মূল্যবোধ। এখানে আমি কতটা আমি এই শক্ত, এই জায়গাটার মধ্যে আমি কতটুকু শক্ত, আমি কতটুকু পরিচ্ছন্ন আমি চিন্তা লালন করি। হ্যাঁ, এরপর হচ্ছে আমার প্ল্যাটফর্ম, আমার বাস্তবিক আচরণটা এখন ওই জায়গায়। আপনি সুন্নাহ বলতে প্রচলিত সুন্নত না, সুন্নাহ বলতে রাসূলুল্লাহর সামগ্রিক জীবনী, সুন্নাহ বলতে আদর্শ। সুন্নাহ বলতে এখানে আমি শুধু বিচ্ছিন্ন কয়েকটা সুন্নতের কথা বলতেছি না। সুন্নাহ বলতে কি? পরিপূর্ণ আদর্শ। সুন্নত নামাজ তো সুন্নত, মিসওয়াক করা সুন্নত, এটা হচ্ছে পারিভাষিক সুন্নত। আর যখন বলবো সুন্নাহ মানে পুরো আদর্শ, তখন আপনার ফরজ নামাজের গুরুত্ব, এটাও সুন্নাহ। হ্যাঁ, এই ফরজ আমলগুলোরকে যথাযথ পালন করা, এটাও সুন্নাহ, আদর্শ। তো এই দুইটা জায়গায় আপনাদেরকে, এই আপনার আদর্শের জায়গায় এবং আপনার আচরণের জায়গায় আপনাকে কী হইতে হবে? পরিপূর্ণ ঠিক হইতে হবে। তখন আপনি সমাজকে সংস্কার করতে পারবেন। আসেন আমাদের মূল আলোচনায় আমরা চলে যাই। তো আমি একজন ইমানদার, আমলদার ব্যক্তি হিসেবে আমি নিজেকে ঠিক করার পর, আমি কি করার পরে? নিজেকে ঠিক করার পর। নিজেকে ঠিক করা মানে কি? আবার বলতেছি, মাই আইডিওলজি, মাই অ্যাপ্রোচ, আমার আদর্শ, আমার কি আচরণ, সবটুকু ঠিক করার পরে এরপর আমি কি করব? দাওয়া। কি করব? আমি এবার দাওয়া দিব। আমি দাওয়া থেকে শুরু করব। প্রথমে নিজের ঘর থেকে, পরিবার থেকে, এরপর নিজের অফিস থেকে, নিজের প্রতিষ্ঠান থেকে, নিজের একাডেমিক যে সার্কেল আছে ওখান থেকে শুরু করব, ফ্রেন্ড সার্কেল থেকে শুরু করব। ধাপে ধাপে রাজনৈতিকভাবেও আমি কি সংস্কার করার চেষ্টা করব, দাওয়াত দিব। যে কাজ প্রত্যেকটা নবীরা করছিল। কারা করছিল? প্রত্যেকটা নবীরা করছিল। আর দাওয়াতের কাজ এটা আমাদের এই উম্মতের জন্য আর বিশেষ, অন্য উম্মতের জন্য কিন্তু এত বৈশিষ্ট্য, এত বিশেষভাবে কি ছিল না। দাওয়াতের কর্তব্য অন্য উম্মতের যতটুকু দায়িত্ব ছিল
কিন্তু এই উম্মতের দায়িত্বটুকু দাওয়াতের ক্ষেত্রে কিন্তু কি বেশি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদ'উনা বিল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা 'আনিল মুনকার। তো এখন আজকের যেটা টপিক মূলত সেটা হলো দাওয়াতের কাজ করতেছি, মায়ের পক্ষ থেকে বাধা, বাবার পক্ষ থেকে বাধা, ভাইয়ের পক্ষ থেকে বাধা। আমাদের মেয়েদের উপরে কি পরিমাণ অত্যাচার চলতেছে এমন সমাজে, দিনদার মেয়েদের উপরে, প্র্যাকটিসিং মুসলিম যারা এবং আমাদের দাওয়াতের সাথে যারা সম্পৃক্ত, সবাই কলেজ বিশ্ববিদ্যালয়ের সাথে যুক্ত যারা আছে, এই মেয়েদের আপত্তি কি সবসময় যে তাদের জন্য মা বাবা এমন পাত্র বাধ্য করতেছে যে পাত্র ইমানদার না, ফাসেক, এমনি তার কি আছে দুনিয়াবি, তার হয়তো সামর্থ্য আছে, সে স্মার্ট ইত্যাদি ইত্যাদি অন্য কিছু আছে, তাকওয়া নেই। আর মেয়ে চাইতেছে হ্যাঁ একজন কি মুত্তাকি ছেলে, ঠিক কিনা? এটা আমরা দায়ী, আমাদের সাথে যোগাযোগ সবাই আমাদের কাছে আসে সমাধানের জন্য। আমরা জানি কি অবস্থা চলতেছে, কত মেয়েকে সমাজে জুলুম করা হচ্ছে, নীরব জুলুম চলতেছে এদের উপরে। তো বিশেষ করে একটা শ্রেণী গড়ে উঠছে প্র্যাকটিসিং মুসলিম ভাই বোন যাদেরকে বলা হয়, এদের স্ট্রাগলটা অনেক বড়। ওনাদের জন্য আজকে আমি কিছু কথা নিয়ে আসছি এখানে, এবং শুধু এটা ওনাদের জন্য না, এটা প্রথম এবং যারা বড় দায়ী তাদের জন্য, সবার জন্য। অর্থাৎ দাওয়া যেখানে তার সাফল্যের কি দেখতেছে না, হ্যাঁ মুখ দেখতেছে না, সাফল্যের মুখ, এই জায়গায় যেটা হচ্ছে হতাশা চলে আসতেছে। কি চলে আসতেছে? হতাশা আসতেছে, নৈরাশ্য আসতেছে। এবং এই নৈরাশ্য আসার পরে, হতাশা আসার পরে দাওয়াতের কাজ একটা পর্যায়ে এসে কি করলো? ছেড়ে দিল, হতাশ হয়ে গেছে, আমার কথা তো শুনতেছে না। বর্তমানে বাংলাদেশেও এই অনেকে কিন্তু নিজেদের অবস্থান কি করে ফেলছেন, হ্যাঁ পরিবর্তন করছেন কিনা? ল্যাঙ্গুয়েজ চেঞ্জ, ভাষা কি হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে। আগে একরকম ছিল, এখন ভাষা কি আরেক রকম। কেন? রাজনৈতিক চাপের কারণে। এই চাপটা কিন্তু আসলে শুধু লাইব্রেরিটার রাজনীতির জন্য না, ওটা ওনার গলত কৌশল। কিন্তু কৌশলটা ছিল কি রে? গলত কৌশলের কারণে উনি অনাকাঙ্ক্ষিত কিছু চাপের কি হয়ে গেছেন, শিকার হয়ে গেছেন। তো প্রথম ভুলটা ছিল আপনার কৌশলটা ছিল ভুল, এইটা প্রথম ভুল। আর দ্বিতীয় ভুল হচ্ছে গলত কৌশলের কারণে আপনি যখন চাপে পড়ে গেছেন, এবার আদর্শ ত্যাগ করছেন, আর 2 নম্বর ভুল করে বসলেন আপনি। এবার কয়টা ভুল করলেন? এখন 2টা ভুল। আমাদের কি এরকম হচ্ছে পারিবারিক সংগ্রামে, সামাজিক সংগ্রামে, দাওয়াতের সংগ্রামে? দেখেন পরিবারে আমি কোনো ভুলভাবে এখন আমি উপস্থাপন করছি কিনা দাওয়াতকে, যার কারণে অনাকাঙ্ক্ষিত কিছু চাপ তৈরি হয়ে গেল। আবার একটা পর্যায়ে আমি হতাশ হয়ে গেলাম, শুরুটাও ভুল, শেষটাও আমার ভুল হয়ে গেল। খুব ক্রিটিক্যাল আলাপ কিন্তু কথা, এবং সমাজের বাস্তব অবস্থা কিনা এগুলো, হ্যাঁ বুঝতেছেন? এই জন্য দেখতে হবে যে আসলে আমার কাজটা কতটুকু পরিশুদ্ধ। আসেন হযরত নূহ থেকে শুরু করে এক প্যাটার্নে হযরত মূসা পর্যন্ত একটা আমাদের জন্য হচ্ছে মডেল, আমাদের জন্য একবারে প্যাটার্ন একটাই। নূহ থেকে কে? মূসা পর্যন্ত। এরপর হযরত মূসা থেকে শুরু করে আমাদের নবীজি পর্যন্ত আরেকটা প্যাটার্ন, বা হযরত ঈসা পর্যন্ত একটা, আর আমাদের নবীজি আলাদা একটা প্যাটার্ন। আমাদের নবীজির 23 বছরের সংগ্রামকে যারা ফলো করবে কোনোদিন তারা ব্যর্থ হতে পারে না। পারে ভাই? এটা বলা, আচ্ছা কি বলার মধ্যে শক্তি আসে না, না? আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছরে দাওয়াতের সংগ্রামকে কেউ যদি ভালোভাবে ফলো করে, সে ব্যর্থ হবে কোনোদিনও? বুঝতে হবে যে ব্যর্থতাটা আপনার কোনো জায়গায় ভুল হয়েছে আপনার। আমার ভাইরা আসেন, আমি বিশেষ করে আমাদের প্র্যাকটিসিং ভাই বোনদের উদ্দেশ্যে বলতে চাই প্রথমত। দ্বিতীয়ত আমাদের যারা বক্তা, দায়ী, ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ যারা আছেন বাংলাদেশে এবং মুসলিম বিশ্বে, তাদের উদ্দেশ্যে বলতে চাই
দাওয়া যখন বাধাগ্রস্ত হবে, দাওয়া যখন কাঙ্ক্ষিত সাফল্যে পৌঁছতে পারছে না, ওই সময় আমার কি চিন্তা করতে হবে, এটাই আমি আল কোরআন থেকে তুলে ধরার চেষ্টা করব। এবং ঘুরে ফিরে কারাগারের কথা আসে, এই যে দেখেন আমি পুরো বিষয়টা আলহামদুলিল্লাহ আল্লাহ পাক থেকে নেওয়ার চেষ্টা করছি কারাগারে। যে দাওয়া যখন ব্যর্থ হচ্ছে, যে মুখ ফিরিয়ে ফেলতেছে সমাজ, রাষ্ট্র, পরিবার, ইনস্টিটিউশন, কেউ আমার কথা নিচ্ছে না এবং আমি সাফল্যে পৌঁছতে পারতেছি না, সুতরাং এখন আমার সাইকোলজিটা কি হবে, আমার এখন চিন্তাটা কি কি হওয়া দরকার এবং আমার কর্মটা কি হওয়া দরকার। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে বিভিন্ন জায়গায় এটা নিয়ে আলোচনা করছে। এই আলাপটা দরকার আছে কিনা আপনার আমাদের জন্য? হ্যাঁ, আল্লাহু আকবার। আমাদের মধ্যে অনেকে আছে, আমরা নিজের স্ত্রীকেও কি করতে পারি নাই, ওনার ক্ষেত্রে আমরা আমাদের সংগ্রামটা সফল হতে পারি নাই। হ্যাঁ, যিনি আমার জীবনসঙ্গী তাকেও আমি কি করতে পারি নাই, আমি আমার দাওয়াতে আনতে পারি নাই, আকীদার মধ্যে আনতে পারি নাই, সুন্নাহর মধ্যে আনতে পারি নাই। এরকম পারছিলেন? নবীরা পারছিলেন নাকি? হ্যাঁ, হযরত নূহ আলাইহিস সালামের ঘটনা জানা আছে আমাদের। তাহলে এই ব্যর্থতাগুলো বাহ্যিক, আমি নাম দিয়েছি বাহ্যিক ব্যর্থতা, বাহ্যিক ব্যর্থতা, এই বাহ্যিক ব্যর্থতাগুলো কিন্তু নবীদের মধ্যে ছিল। কি ছিল? হ্যাঁ, নাকি ছিল না? সুতরাং এখানে হতাশ হওয়ার কোনো কারণ নেই, হতাশ হওয়ার কোনো কারণ নেই। এই এত বড় মহানবী হইও ওনার দাওয়ার দুনিয়াবি যেটা ফলাফল সেটা উনি দেখে যেতে পারেন নাই, নাকি না? নাফরমানি করছে, ছেলে করছে নাফরমানি, নাকি করে নাই? বাবা নাফরমানি করছে, স্ত্রী নাফরমানি করছে। নবীদের ঘরে ঘরে যদি এই উদাহরণগুলো থাকতে পারে, তাহলে আমার আপনার ঘরে এই উদাহরণ থাকাটা স্বাভাবিক নাকি অস্বাভাবিক? আসুন এখন কোরআনিক আইডিয়া দিয়ে আমাকে এই এই সমস্যাটাকে কি করতে হবে, ফেস করতে হবে। দেখেন কোরআন খুব স্মুথ একটা বিষয়, কিন্তু খুব নরম কোরআনের মেসেজটা। গরম মেসেজ অবশ্যই আছে কোরআনে, জিহাদের কথা আছে না নাই? এখানে আছে। একটা চূড়ান্ত ফয়সালার কথা আছে না নাই? নাকি না? বদর, উহদ এই আলোচনা ভরা কিনা কোরআন শরীফে, কিন্তু সেটা অনেক পরে গিয়ে, অনেক পরে গিয়ে। এর আগে কিন্তু অনেকগুলো জরুরি করণীয় আছে। যতক্ষণ পর্যন্ত এই কাজগুলো ঠিক হবে না, ততক্ষণ পর্যন্ত আমরা সামরিক পন্থায়, রাজনৈতিক পন্থায় যতই বিজয় কামনা করি না কেন, এই বিজয় কখনো কি হবে না, অর্জন হবে না কখনো। কোরআনের ফার্স্ট মেসেজ, কোরআনের বেসিক মেসেজ, কোরআনের মৌলিক বার্তাটা কিন্তু দাওয়াতি বার্তা। কি বার্তা? খুব সফট, খুব নরম, খুব উদার এবং খুবই একটা সম্মোহনী, মানবতাবাদী, মানবিক একটা বার্তা কিন্তু কোরআনের। কোরআনে কারীম দাওয়া ব্যর্থ হবার পর্বে আমাদেরকে বলতেছে, যদি কথা না শুনে, যদি তারা কি না করে, কথা না শুনে, যদি তোমার দাওয়া অগ্রাহ্য হয়, তোমার দাওয়া যদি প্রত্যাখ্যান হয়, তারা যদি ফিরে যায়, তারা যদি তোমার দিকে যদি না আসে, এই কথাটাকে কোরআন শরীফে বলেছেন ফাইন তাওয়াল্লাউ, ফাইন তাওয়াল্লাউ, ফাইন তাওয়াল্লাউ, ওয়াইন তাওয়াল্লাউ, ওয়াইন তাওয়াল্লাউ, ফাইন তাওয়াল্লাউ, ওয়াইন তাওয়াল্লাউ, এইভাবে আল্লাহ বলছেন। যদি তারা পশ্চাৎ অপসরণ করে, যদি তারা পশ্চাৎ প্রদর্শন করে, প্রত্যাখ্যান করে, এই কথা একবার নয় বারবার কোরআন ডজন ডজন বলছে এই কথাটা কোরআন শরীফে। তখন কি করবা, তখন কি করবা, তখন কি করবা? সূরা বাকরার 137 নম্বর আয়াতে আছে ওয়াইন তাওয়াল্লাউ। সূরা আল ইমরান 20 নম্বর আয়াতে আছে ওয়াইন তাওয়াল্লাউ, যদি তারা কথা না শুনে, পশ্চাৎ পোষণ করে। আল ইমরানে আবার 32 নম্বর আয়াতে আবার আছে ওয়াইন তাওয়াল্লাউ। আল ইমরানে আবার আছে 63 নম্বর আয়াতে ওয়াইন তাওয়াল্লাউ। মায়েদার 49 নম্বর আয়াতে ওয়াইন তাওয়াল্লাউ। আনফালের 40 নম্বরে ওয়াইন তাওয়াল্লাউ, ফাইন তাওয়াল্লাউ।
তওবার 129 নম্বর আয়াত, হ্যাঁ, ফাইন তাওয়াল্লাউ, নাহারের 82 নম্বর আয়াত, ফাইন তাওয়াল্লাউ, যদি তারা কি করে, পশ্চাৎ প্রদর্শন করে, কথা না শুনে, পাত্তা না দেয়, অগ্রাহ্য করে তোমাকে। সূরা নেসা 109, সূরা নেসা 89, সূরাতুল মায়েদা 92, সূরা ইউনুস 72 নম্বর আয়াত, আত-তাগাবুন 12 নম্বর আয়াত, সূরা মুহাম্মদ 38 নম্বর আয়াত, সূরা হুদ 3 নম্বর আয়াত, সূরা নূর 54 নম্বর আয়াত, এইভাবে সূরা মুমতাহানা, হ্যাঁ, বিভিন্ন সূরার মধ্যে আল্লাহ পাক এই কথা বলেছেন যে যদি তারা তোমার কথা যদি না শুনে, যদি তারা তোমার কথা না শুনে, যদি তারা তোমার কথা না শুনে, তো কি করতে হবে? প্রশ্নটা ছুড়ে দিলাম আমি, এখন আমি উত্তর দিছি না গেটার ভাই, হ্যাঁ, প্রশ্নটা খুব মহাসমারোহে প্রশ্নটা তুলে ধরলাম আমি, খুব যাতে আগ্রহ তৈরি হয় আপনাদের। এখন আগ্রহ তৈরি হয়েছে আপনাদের উত্তরটার জন্য, হ্যাঁ, প্রশ্নটা তো বুঝছেন সবাই একদম, এটা আপনার ক্রাইসিস, ঠিক কিনা, হ্যাঁ নাকি? আজকের ক্রাইসিস, আপনার ক্রাইসিস, আমার ক্রাইসিস, এটা আজকের একবারে সমাজের ছোট্ট জায়গা থেকে, পরিবার থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত, আন্তর্জাতিক সম্প্রদায় পর্যন্ত এই সংকটে আমরা আসি বর্তমানে, ঠিক আছে, ঠিক কিনা? দাওয়াত অগ্রাহ্য হচ্ছে, মায়ের কাছে, বাবার কাছে, বোনের কাছে, ছেলের কাছে দাওয়াত অগ্রাহ্য হচ্ছে, আমার স্কুলে, আমার অফিসে দাওয়াত অগ্রাহ্য হচ্ছে, আমার সোসাইটিতে দাওয়াত অগ্রাহ্য হচ্ছে, আমার রাজনৈতিক পরিবেশে, আমার দেশে, আমার রাষ্ট্রে দাওয়াত অগ্রাহ্য হচ্ছে, আমার গ্লোবাল সিস্টেমে এই দাওয়াত অগ্রাহ্য হচ্ছে আজকে, ঠিক কিনা ভাই? হ্যাঁ, এই ক্ষেত্রে আসুন বড় একটা জায়গায় আপনাকে দাঁড়াতে হবে, সাইকোলজি। আপনার তখন মানসিক অবস্থা কী হবে আপনার? হ্যাঁ, তখন আপনার মানসিক কী অবস্থা হবে? আপনার মানসিক অবস্থা হবে আপনার দায়িত্ববোধের প্রতি আপনার অটুট আস্থা। কিসের প্রতি? দায়িত্ববোধের প্রতি। এটা দেখার বিষয় নয় এই দাওয়ার অ্যাপ্রোচ বাহ্যিক কোনো সাফল্য লাভ করছে কিনা, কয়জন মুসলমান হলো দেখার বিষয় নয়। দেখার বিষয় হলো এটা যে তুমি তোমার দায়িত্ব আদায় করছো কিনা। ভাইরা আমার, ভালো করে বুঝে নেন, আজকে ইসলামী দলগুলো কেন হতাশ এই জায়গায়। ওদের স্বপ্ন ছিল বিপ্লব ঘটিয়ে দিবে, ইখওয়ানুল মুসলিমিন সেই বিপ্লব ঘটাতে পারে নাই। তাবলীগ জামাত বছর পর বছর অনেক বড় আশা ছিল, উল্টা আমি সেদিন খবর পাইলাম আমাদের লাভলেন এখন দুনো দলের জন্য বন্ধ। আফসোস, যখন হাজিরা দিতে যায় করে দেখি তালা মারা। যে জৌলুস আমরা দেখছি আজকে, সেই জৌলুস হারিয়ে গেছে। তো একটা পর্যায়ে এই বাধা বিপত্তির মুখোমুখি হয়ে হতাশা চলে আসে। এখানে আল্লাহ পাক বারবার বলতেছেন, ওয়াইন তাওয়াল্লাউ ফাইন্নামা আলাইকাল বালাগুল মুবিন, ফাইন্নামা আলাইকাল বালাগ, ওয়াইন তাওয়াল্লাউ ফাইন্নামা আলাইহি মা হুম্মিলা ওয়া আলাইকুম মা হুম্মিলতুম। নবীর দায়িত্ব হচ্ছে পৌঁছে দেওয়া। ওয়ামা আলার রাসূল ইল্লাল বালাগুল মুবিন, ওয়ামা আলার রাসূল ইল্লাল বালাগ। নবীদের দায়িত্ব হচ্ছে পৌঁছে দেওয়া। এটা দেখার বিষয় নয় যে এই দাওয়া বাহ্যিকভাবে কতজন লোককে সমর্থক বানালো আপনার, এটা দেখার বিষয় নয়। এই দাওয়া একটা ইসলামী সমাজ কায়েম করতে পেরেছে কিনা, এটা দেখার বিষয় নয়। যে দাওয়া একটা ইসলামী রাষ্ট্র কায়েম করছে কিনা, অবশ্যই এগুলো দেখার বিষয়, কিন্তু এটা পরে। প্রথমত দেখার বিষয় যে তুমি দাওয়ার দায়িত্ব ঠিক মতো তুমি আদায় করছো কিনা। মানুষ প্রত্যাখ্যান করছে, তোমার কাজ হলো আল বালাগ, পৌঁছে দেওয়া। কি করা? পৌঁছে দেওয়া। এটা হচ্ছে প্রথম মানসিক কন্ডিশনটা এটা হইতে হবে আমাদের। দায়িত্ব আছে আর কাজ আছে, কিন্তু চাপ সৃষ্টি করবো আমি সমাজে নাকি নেই, নাকি করবো না? আমরুল মারুফ আছে কিনা? আমরুল মারুফ মানে শক্তি প্রয়োগ, নিহিয়াল মুনকার মানে শক্তি প্রয়োগ, আর জিহাদ এবং কিতাল তো চূড়ান্ত শক্তি প্রয়োগ। আছে না নাই সবগুলো দাওয়াতের মধ্যে? কিন্তু ফার্স্ট সাইকোলজি, ফার্স্ট স্টেপ, প্রথম এটা আপনার হতে হবে যে আমি আমার দায়িত্বটা ঠিক মতো পুরোপুরি আদায় করছি কিনা, বালাগটা ঠিক মতো হয়েছে কিনা। আর এই বিষয়ের মধ্যে বালাগ, এটা বাবার তো ফিল থেকে যথাযথ পৌঁছে দেওয়া। শুধু পৌঁছে দেওয়া না, বরং কি করা? যথার্থ পৌঁছে দেওয়া। তা আল্লাহ পাক এটা বারবার স্মরণ করিয়ে দিয়েছেন আমাদেরকে, তুমি তোমার দাওয়াটাকে কন্টিনিউ করো। দেখার বিষয় হলো, প্রথম দেখার বিষয় হলো যে তুমি তোমার দায়িত্ব আদায় করছো কিনা। আবার বোঝার চেষ্টা করেন, তুমি তোমার কি করছো কিনা, দায়িত্বটুকু আদায় করছো কিনা।
এবার আসেন আমাদের সমাজে আমরা আসলে যথাযথ দাওয়াত দিয়েছি, এবং দাওয়াত যখন ব্যর্থ হচ্ছে তখন কি চিন্তা করছি যে আমি আমার কাছে পৌঁছায় দেওয়া। এখন আমি আমার কিছু অভিজ্ঞতার কথা বলি। আমার নামের সাথে যুক্ত করে কিছু টার্ম পরিচিত হয়ে গেছে এখন বাংলাদেশে, ঠিক কিনা? যেমন এমারা নাকি, হ্যাঁ নাকি না, জামা, এগুলো বলি কিনা আমি? এগুলো হালে পানি পাই নাই, হুজুরদেরকে বুঝাতে পারি নাই, অন্যদেরকে কোথায় কি বুঝাবো? হ্যাঁ, হুজুরদেরকে বোঝানোর জন্য উর্দুতে লেখা শুরু করলাম। কি শুরু করলাম? উর্দুতে লেখা শুরু করলাম, তাও হালে কি পানি পাচ্ছে না। পরে চিন্তা করলাম যে না, একটা এই দায়িত্ব নিয়ে বলি। পরে হেফাজতের দায়িত্ব নিয়ে বলা শুরু করলাম, তাও হালে পানি পাচ্ছে না। আর কি, যে অডিয়েন্সে যে জায়গায় আমি কথা পৌঁছাচ্ছি, আমি একটা শক্তি নিয়ে কিন্তু কথাটা পৌঁছাচ্ছি, আমি নিরহ কিন্তু অবস্থান না আমার, কিন্তু নাকি না, আমি একেবারে যারা আমাকে সম্মান করে ওলামা একরাম এবং যারা আমাদের ছোট ভাইরা আছেন সাংগঠনিক দায়িত্বশীল, এবং সেখানে যেখানে আমার একটা মূল্যায়ন আছে ওখানে আমি তুলে ধরছি। আমি বোঝার চেষ্টা করছি এই সময় সুন্নাহ পদ্ধতিতে কীভাবে একটা সংগঠন হবে। আফসোসের বিষয় কি হচ্ছে না, কাঙ্ক্ষিত ফলাফল এখনো পাচ্ছি না। পরে এখন বই এখানে বাইরে করে বাজারে ছেড়ে দিচ্ছি। এখন আমি হেফাজ ইসলাম কি দ্য স্কিল এ নো দ্য নিউ রেমেকিং অফ হেফাজ ইসলাম, এটা হয়, এটা পদ্ধতিটা কী হবে এটা। এর আগে লিখছিলাম মুফতি আজম কি সিয়াসি দ্য স্কিল, পুরো রাজনীতির যে গণতান্ত্রিক যে রাজনীতির যে একবার ব্যর্থ একটা প্রক্রিয়া, এর বিকল্প আমি এই মুফতি ফৈজুল্লাহ, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই, হ্যাঁ সৈয়দ কুতুব, ওনাদের সমন্বিত একটা আমি অ্যাপ্রোচ ওখানে দিছি। হাজার হাজার কবি ছাপছি, উর্দুতে লিখছি যে ওলামারা বুঝুক, কারণ আওয়ামদেরকে তো বোঝানো হয়তো কঠিন মনে করছে। এখন দেখি যে না, উল্টা আওয়ামদেরকে বোঝানো আরও সহজ। দেখি আমরা বলতে বাধ্য হচ্ছি, এটা শিক্ষিত ভাইরা কথা নিয়ে ফেলতে পারে, কিন্তু আমাদের সম্প্রদায় কথা নিতে কেন দেরি করতেছে আমি কিছু বুঝলাম না। যাই হোক, তো আমি এখন নিজেকে কোন জায়গায় নিয়ে গেছি জানেন? আমি নিয়ে গেছি ফাইন তাওয়াল্লাহ, হ্যাঁ ওয়াইন তাওয়াল্লাহ ফাইন্নামা আলাইকাল বালাগ। তা আমি এখন চিন্তা করতেছি আমার কাজ তো হচ্ছে পৌঁছে দেওয়া, আমার কাজ হচ্ছে কি পৌঁছে দেওয়া, ঠিক আছে ভাই? এই জন্য আপনি দাওয়াতের কাজ করবেন, দাওয়াতের সংগ্রাম করবেন, দাওয়াতের কাজে কন্টিনিউ করবেন, করতে 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 দীর্ঘদিন সময় চলে যাবে। এখানে প্রচুর ব্যর্থতা দেখবেন, এখানে আপনি কাঙ্ক্ষিত ফলাফল পাচ্ছেন না। ওই জায়গায় মনকে কি করবেন? শক্ত করবেন। কি বলে? ওয়াইন তাওয়াল্লাউ ফাইন্নামা আলাইকা আল বালাগ, ফাইন্নামা আলাইকাল বালাগ। এবং আরেক জায়গা আছে ওয়াইন তাওয়াল্লাইতুম ফাআলামু ইন্নামা আলা রাসূলিনা আল বালাগুল মুবিন। তোমরা সবাই যদি কি করো? পশ্চাৎ প্রদর্শন করো, তো জেনে নাও রসুলের দায়িত্ব হচ্ছে পৌঁছে দেওয়া। হ্যাঁ, রসুলের দায়িত্ব হচ্ছে কি পৌঁছে দেওয়া। সূরা মায়েদার যেটা একদম শেষ আয়াত কোরআন শরীফের, একদম শেষের দিকে নাযিল হয়ে গেছে আয়াত, হ্যাঁ সূরা। তো এইটা হচ্ছে প্রথম কথা, ঠিক আছে? সুতরাং এই দুটো বিষয়, আমার দাওয়ার বাহ্যিক সাফল্য, কতজন সমর্থক আমার তৈরি হলো দাওয়াতের, এটা একটা দেখার বিষয়। আরটা হলো যে আমার দাওয়ার বাহ্যিক সাফল্য, সমর্থক তৈরি হয় নাই, তাহলে কি আমি একজন ব্যর্থ ভাই? যদি সেটাই হয়ে থাকে, দাওয়াতের বাহ্যিক সমর্থক তৈরি করা এটাই যদি দাওয়াতের চূড়ান্ত গোল হয়ে থাকে, তো নূহ আলাইহিস সালাম ব্যর্থ, নাকি না? নাকি না? সাহ আলাইহিস সালাম ব্যর্থ, নাকি হুদ আলাইহিস সালাম ব্যর্থ কিনা? কারণ আমার দাওয়াতের চূড়ান্ত গোল ছিল আমার সমর্থক তৈরি করা, কিন্তু আমার কমে সমুদ, কমে আদ, কমে নূহ, এরা তো কি করে নাই, ঈমান আনে। তবে আমি একজন ব্যর্থ লোক, নাউযুবিল্লাহ। তো ব্যর্থতার কাহিনী এই জন্য বলছেন আর কি আল্লাহ বেশি বেশি করে, নাকি? হ্যাঁ, এই নবীদের বাহ্যিক সাফল্য তো খুব কম। বাহ্যিক সাফল্য কয় হাজার কয় লাখ উম্মত ছিল নূহ আলাইহিস সালামের, কিন্তু কোরআনের আয়াত ভুরি ভুরি, ঠিক কিনা? খেলা জমিয়েছেন তো শেষে এসে কে? হযরত মূসা আলাইহিস সালাম, নাকি না? আরো পরে আসি, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি ওইরকম বিশাল বাহিনী গড়ে তুলতে পারছিলেন? হযরত ইব্রাহিম, হ্যাঁ, কিন্তু কোরআন তো তার কথাই কোরআন বেশি। হুদ আলাইহিস সালামের কথা কোরআন এত বেশি কেন? সাহ আলাইহিস সালামের কথা এত কোরআনে বেশি কেন? তাদের তো বাহ্যিক অনেক বড় সাফল্য, তারা তো এরকম সমর্থক গোষ্ঠী তারা তো তৈরি করতে পারেন নাই, ঠিক কিনা ভাই? হ্যাঁ, তার মানে
আমাদের কনসেপশনটা ঠিক করতে হবে আমাদেরকে। আজকে আমাদের কনসেপশনটা ঠিক করতে হবে। আমাদের কনসেপশনটা হচ্ছে অতিমাত্রায় বিপ্লববাদী। কিবাদী? এটা আসছে কমিউনিস্টদের থেকে। কাদের থেকে আসছে এটা? এই ভাই, সব থেকে আসছে এটা? কমিউনিস্টদের থেকে আসছে। এখন কমিউনিস্ট দেখবেন আপনি একেবারে পুরো একটা হতাশ সম্প্রদায় বিশ্ববাসী কমিউনিস্টরা। কারণ এদের সাফল্যের স্ট্যান্ডার্ড হচ্ছে কি? একটা বাহ্যিক বিপ্লব, আর সেটা তো তারা করতে পারে না। পারছে? এখন সবগুলো কমিউনিস্ট দেখবে যে এখন হতাশ হয়ে আরো নাস্তিক হয়ে গেছে, হতাশ হয়ে কেউ গণতন্ত্র পথ ধরছে, হতাশ হয়ে কেউ ব্যবসা বাণিজ্য শুরু করছে, আর আমার প্রথম আলোর মতিবাই পত্রিকা শুরু করছে হতাশ হইয়া। এরপর হুজদানি খুশাখুশি। আগাগোড়া উনি ছিলেন কমিউনিস্ট, স্বপ্ন ছিল বিপ্লব করার। এখন সেটা বাদ দিয়ে এখন প্রগতিশীল আমেরিকান ছাতা ধরছে এখন বাংলাদেশের কমিউনিস্টরা। এগুলো সবগুলো চিনি আমি। হ্যাঁ, এগুলো সবগুলো ছিল মস্কোপন্থী। এখানে আগে মিছিল হইতো আমাদের লালখা বাজারে, 3-5 মিছিল করতো। এখন আস্তে করে সবার সাংবাদিকতার কি ধরে ফেলছে, এখন আবরণ ধরে ফেলছে। হতাশ হয়ে কি হয়ে? আমাদের কোনো আবরণ ধরার দরকার আছে? নাই। কেন? আমাদের কোনো হতাশাই নেই আমাদের। হ্যাঁ, সমাজ রাষ্ট্র আমার কথা শুনলে ভালো, আমার কথা না শুনলে আই হ্যাভ নাথিং টু ডু, আমি আমার দায়িত্ব আদায় করেছি, আমার আলাই নাইলে বলো। ঠিক কিনা ভাই? হ্যাঁ, এটা হচ্ছে প্রাথমিক কথা। এটা কি কথা? আজকে আলোচনা কি শেষ নাকি? তাহলে রসুল্লাহ কি বসে গেছিলেন এরকম? আবু জাহেল কথা শুনে না, তাহলে রসুল্লাহ বসে গেছিলেন। প্রথম পর্যায়টা আমি আগে ওই জায়গায় আনতে চাই আপনাদেরকে। বালাকটা যথাযথভাবে হোক। আমাদের চেতনার মধ্যে কনসেপশনে এমন কোনো বিষয় না আসুক অতি বিপ্লববাদী চেতনার কারণে যেন হতাশা তৈরি না হয় যে কিছু তো হইল না। এই জন্য প্রত্যেকেই দায়ী হতে পারছি কিনা, আজকে আমার মেসেজটা হচ্ছে এটা। আমি আমার দায়িত্ব আদায় করতে পারছি কিনা। কেউ গ্রহণ করো নাই আমার দাওয়াত, না আমার বোন, না আমার স্ত্রী, না আমার বাবা, না আমার ছেলে, না আমার স্কুল, না আমার কলেজ, না আমার দল, না আমার অন্য কোনো সমাজপতিরা, কেউ নেয়। কিন্তু আমি আল্লাহর কাছ থেকে আল্লাহর সাথে বসে হিসাব নিকাশ করে দেখছি আমি আমার দায়িত্ব যথাযথ আমি আদায় করছি। তাহলে আমি সফল। তাহলে আমি কি সফল? আর দেখা গেল আমি খুব বেশি দাওয়াতের কাজ করি নাই, কিন্তু ফলাফল পাওয়া গেছে অনেক অনেক হাজার হাজার লাখ লাখ সমর্থক তৈরি হয়ে গেছে আমার। ঠিক আছে, কিন্তু আমার আকীদা, তাওহীদ, সুন্নাহ এর কিন্তু বীজ আমি ওইভাবে তাদেরকে দিতে পারি নাই। কিন্তু এমনি কি তৈরি হয়ে গেছে একটা, হ্যাঁ, যেরকম সেকুলার রাজনৈতিক দলগুলো, ঠিক কিনা? আপনি এই বাথ পার্টি বলেন, পিপলস পার্টি বলেন, বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, হ্যাঁ, ব্যাপক সমর্থক গোষ্ঠী কিনা? হ্যাঁ, কিন্তু তাওহীদের মোটিভেশন, সুন্নাহ অথবা এরকম আকীদা কিছু নেই এখানে, কিন্তু জনগোষ্ঠী তৈরি হয়ে গেছে। এখন আপনারা কোনটা চান? তাওহীদ বিবর্জিত, মোটিভেশন বিবর্জিত, আকীদা বিবর্জিত বিশাল একটা সমর্থক গোষ্ঠী তৈরি হয়ে গেছে। এমনি কেমনে ক্ষমতামুখী। সেটা সাফল্য? নাকি ওই নূহ আলাইহিস সালামের মতো যে কঠিন তাওহীদের মোটিভেশন ছিল, কঠিন সুন্নাহ ছিল, কঠিন আকীদার মোটিভেশন ছিল, কিন্তু বাহ্যিক কোনো কি নেই, কোনো সমর্থক, কোনো পপুলেশন, কোনো রকমের এখন পপুলারিটি কিছুই দেখা যাচ্ছে না এখানে। কোনটাকে সাফল্য বলবেন ভাই? সংখ্যাগরিষ্ঠতাকে? আসুন আমরা সবাই কি হব, আজকে থেকে আমরা কি হয়ে যাব? দায়ী হব। কি হব আমরা? দেখার বিষয় হলো যে আমার দাওয়াটা আমি যথাযথ কি করছি কিনা। আর আমরা এখন দেখতেছি আমি আমার দাওয়াত যথাযথ আদায় করছি কিনা সেটা না দেখে আমার দাওয়ার বাহ্যিক দৃশ্যমান সাফল্য হচ্ছে কিনা সেটা আমরা দেখতেছি, ঠিক কিনা? আমার সমর্থক কত, আমার মিছিলের লোক কত, আমার সমাবেশের লোক কত হয়েছে, আমাদের রাস্তা আমাদের লোক কত হয়েছে, আমাদের নজর চলে গেছে কিন্তু ওইদিকে, ঠিক কিনা ভাই? গলত জায়গায় আছি কিনা আমরা? আসুন কোরআনের জায়গায় আসি। দাওয়াত দেখতেছি, দাওয়াত সবাই নিচ্ছে না। আমি দেখবো আমি বালাক করে যাব। আল্লাহকে বল ইনতাওয়াল্লাহ ফাকুল হাসবি আল্লাহ। হ্যাঁ, মাঝে মাঝে দুঃখ থেকে এটা বলবেন, হাই রে এত কথা বললাম, হাসবি আল্লাহ। দেখবেন ঠিকই কিন্তু আপনি একদিন কি, হ্যাঁ, সর্বাত্মক বিপ্লবের দিকে আপনি আগে যাবেন ইনশাআল্লাহ। নিজের দায়িত্ববোধটাকে আগে স্ট্রং করি, ওই জায়গাটাকে শক্ত করি। কথাটাকে আমি বুঝতে পারছি? এই জন্য পারিবারিক দাওয়াতের ফিল্ড হোক, শিক্ষাক্ষেত্র হোক, অনেক ক্ষেত্রে আমরা যেন কি না হই, হতাশ আমরা না হই ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দিলে আমি আগামী সপ্তাহে আমার আলোচনা কমপ্লিট করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।